আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতা আছেন। তে কবি গাজী এক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো আঘাতের মহামূল্য ঔষধ হোমিওপ্যাথি। কি? আঘাতের মহামূল্য ঔষধ হোমিওপ্যাথি, মানে এক কথা আঘাতের মূল্যবান ঔষধ আর কি হোমিওপ্যাথি। আঘাত কখনো হেলার বিষয় নয়। আঘাত নানানভাবে মানুষের শরীরে লাগে, যে কোনো বয়সে, ছোট্ট শিশুর থেকে মরার আগ পর্যন্ত আঘাত লাগতে পারে। দরজা চেঙ্গে লাইগা, পইরা যাইয়া, হুঁচট খাইয়া, তারপরে গুইতা লাইগা, যে কোনোভাবে। তবে যে কোনো আঘাতই হোক, এই চিকিৎসাটা যদি সঠিক না করা হয়, এক সময় ওই জায়গাটায় বাত হয়, অনুভূতি হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়, অকেজু হয়ে যায় ওই জায়গাটা এক সময়, এবং অন্যান্য উপসর্গও দেখা দিতে পারে, জটিল জটিল। যা হোক, ওই উপরের আসল মাথা সহ হাতে পায়ের 20 আঙ্গুলের মাথা, মাজা এবং মেরুদণ্ডে যদি আঘাত হয়, তাহলে হাইপেরিকাম খাইতে হয়। মানে স্নায়ু প্রধান এই এলাকাগুলো স্নায়ু প্রধান হইলে হাইপেরিকাম। আর সচরাচর প্রথমে আর্নিকা, যে কোনো ওষুধে, যে কোনো আঘাতে। তারপরও যদি মাংসপেশির আঘাত হয়, তাহলে আর্নিকা আর রাস্টক্স ভালো। হাড়ের মধ্যে যদি আঘাত হয়, রোটা। হাড়ের জয়েন্টে যদি আঘাত হয়, রোটা। যদি ভেঙে যায় বা চির ধরে ফেটে যায় হাড়, তাহলে সিমফাইটম। এই জিনিসগুলো মনে রাখতে হবে। বহুদিনের পুরাতন আঘাত, মাঝে মাঝে আমাবস্যা পূর্ণিমার মধ্যে বিষ করে, তাইলে আর্নিকা লাখ পাওয়ারের তখন খাইতে হয়। কাজেই আর আঘাত লাগলে অবহেলা করবেন না, আগেই তো বলছি, পরে প্যারালাইজ হইতে পারে ওই জায়গাটা। ভালো থাকুন বন্ধুগণ।